হ্যালো বন্ধুরা, আজ আমি বর্তমান সৌদি আরবের ফ্রি ভিসার বিষয় নিয়ে আজকে আপনাদের মাঝে তথ্য দেব এবং কোম্পানির বিষয়টা নিয়েও ছোটখাটো করে তথ্য দেওয়ার চেষ্টা করব। প্রতিনিয়ত আমি কিন্তু ভিডিও করে থাকি আপনাদের জন্য, তো কিছু কিছু সময় আমি ভালো কিছু ইনফরমেশন দিয়ে থাকি। তবে প্রথমেই বলবো, যদি সৌদি আরবে আসেন কিংবা যে কোনো বিভিন্ন দেশে যান, নিজের ডিসিশন নিয়ে যাওয়াটাই বেটার। আমাদের মতন লোকদের কথা শুনে কিংবা প্রতিবেশী, বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন বা আপনজন লোক কারোর কথা শুনবেন না। নিজের বুদ্ধিতে যেটা আসবে সেটা নিয়ে আপনি পা বাড়াবেন। তবে সফল হোক আপনার সফর, অনেক উজ্জ্বল হোক, টাকা যেন কামাতে পারেন সেই দোয়া করি। তবে আমি আজকে মূলত সৌদি আরবে যেহেতু আছি, সৌদি আরবের বিষয়ে আপনাদের মাঝে কথা বলে থাকবো। অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে না দেখলে খুশি হব। যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে রাখুন। আপনাদের জন্য হতে পারে অনেক উপকৃত ভিডিও। তো আমি ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে আসবে। হতে পারে আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, অনেক পরিচিত লোক সৌদি আরবে থাকে। তাদের কাছ থেকে আপনারা অবশ্যই খবর নিয়ে দেখবেন যে সৌদি আরবের পরিস্থিতি কি। বর্তমান ফ্রি ভিসার বিষয়টাই প্রথম বলি। ভিডিওটা করব আমি ছোট্ট করে, অবশ্যই সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো আমি আসলে মূলত আমার ল্যাঙ্গুয়েজ একটু চেঞ্জ করার চেষ্টা করতেছি। তবে যত মানুষ পুরান হয় ততই কিন্তু অভিজ্ঞতা বাড়ে, এবং যত ভিডিও বানায় ততই কিন্তু মানুষ জ্ঞান বুদ্ধি হয়, এবং কথা কিভাবে বলতে হয় এবং কি ইনফরমেশন দিলে আপনাদের উপকৃত হবে সেটা জানা যায়। আমি হয়তো আরো 2-3 বছর আগে থেকে ভিডিও বানাই, সেই সময়ের ভিডিওগুলি হয়তো ভালো তেমন কোয়ালিটিও দিতে পারি নাই, কথাও বলতে পারি নাই, হয়তো আপনাদের ভালো নাও লাগতে পারে। কিন্তু বর্তমানে আমি যেহেতু সৌদি আরবে আছি, সৌদি আরবে ভিডিওগুলি যেহেতু করতেছি অবশ্যই আপনাদের ভালো লাগতে পারে। তো বকবক না করে আপনাদের মেইন কথাতে চলে আসি। তো বর্তমান যে ফ্রি ভিসার বিষয়টা, ফ্রি ভিসাতে যারা আসতেছেন অবশ্যই চিন্তা ভাবনা করে পা বাড়াবেন। কেন? বর্তমান সৌদি আরবের যে ফ্রি ভিসা আসবেন, সৌদি আরবের পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। কাজের সিচুয়েশনটা চমৎকার খারাপ, ভালো বলবো না। কিসের জন্য আমি কথাগুলি বলতেছি? আপনাদের জন্য ভালো হয়। কারণ বর্তমান কাজের যে পরিস্থিতি খুবই খারাপ, খুবই ভয়াবহ। তো দালাল দিয়ে যদি আসেন ফ্রি ভিসাতে আসতে পারেন। দালাল আপনাকে কি করবে? 15 মাসের ইকামা দেবে। 15 মাসের তো না, 12 মাসের ইকামা থাকবে। প্রতিনিয়ত আমি সে কথাটা বলে থাকি। 3 মাস এয়ারপোর্ট থেকে আসলে সেটা আপনি পাসপোর্ট দিয়েও চলতে পারবেন। 3 মাস আপনার ইকামা লাগবে না, সারা সৌদি আরবে আপনি ঘুরতে পারবেন। আর বাকি যে 12 মাস, সে 12 মাসেরই ইকামাটা হয়ে থাকে। তো যাকে সে কথা বলবো না। তো ফ্রি ভিসার যে লোক তারা যদি আসেন, তবে ভাই বর্তমান আপনারা পরিস্থিতি খুবই খারাপ হবে। তো আসলে যদি দালাল দিয়ে আসেন, দালালের মা বা ভাই বোন 14 গোষ্ঠীরে আপনি জেলে ঢুকাই দিবেন বা গালমন্দ করবেন, সেটাই কিন্তু আসার পর বুঝবে। কারণ একটা দালাল কিন্তু আনে ঠিক আছে, এনে আপনাকে যদি ইকামা বানাই দেয় তখন আপনাকে কাজে লাগিয়েও দিতে পারে, নাও লাগিয়ে দিতে পারে। আর যদি লাগিয়ে দেয় আলহামদুলিল্লাহ, না লাগিয়ে দিলে কিছু করার নাই। কারণ ফ্রি ভিসা আসলে সবচেয়ে বেশি কষ্ট হবে। আর যদি ফ্রি ভিসা আসেন সবচেয়ে ভালো হবে হাতের যে কোনো একটি কাজ শিখে তারপরে আসবেন। হাতের কাজ না শিখে ফ্রি ভিসায় আসবেন না। আর যদি আমি বলবো, প্রবাসে যদি আসেন, যে কোনো দেশে যান, হাতের কাজ না শিখে পা বাড়াবেন না। হাতের কাজ না শিখে আপনি ভিসা লাগাবেন না। হাতের কাজ না শিখে আপনি বিদেশের নামই নেবেন না। এক কথা শেষ। আমি প্রত্যেকটা ভিডিওতে বর্তমান আমি বলে থাকি। তো দালালকে আপনি কিন্তু 14 শিগিরে ভাত খাওয়াই নেবেন যদি আপনি আসেন ফ্রি ভিসায়। কারণ বর্তমান সৌদি আরবের কাজ নাই, যদিও কাজ থাকে অনেক হার্ড পরিশ্রম। ইলেকট্রিক, ওয়ার্ডিং, প্লাম্বার, তারপর মেশন অর্থাৎ রাজমিস্ত্রি, কাঠমেন্টার, ঠিক আছে? তো এইগুলি হচ্ছে আপনি যদি কাজ শিখতে পারেন, কষ্টের কাজ করতে পারেন, জানা আছে ড্রয়িং এর কাজ, বিশেষ করে ড্রয়িং এর কাজ, জিপসাম বোর্ডের কাজ, এরকম কাজ যদি আপনারা জানা থাকে তাহলে ওয়েলকাম। সৌদি আরবে আপনার জন্য টাকা আসবে পকেটে প্রতি মাসে মাসে। আর আরেকটা কথা হচ্ছে, ফ্রি ভিসার বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করেছি। আপনারা কতটুকু বুঝেছেন সেটা কমেন্ট বক্সে এসে জানাবেন। আর অল্প করে আমি বলবো কোম্পানির বিষয়। তো বর্তমান যেহেতু ফ্রি ভিসাতে আসলে সমস্যা হয়, পুলিশে ধরে, এই সেই নানান ধরনের সমস্যা। আর কোম্পানিতে আসলে আপনারা 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করবেন, মাস শেষে পকেটে টাকা নেবেন, খাইবেন, ঘুরবেন, ঘুমাইবেন, দেশে যা পারেন তা পাঠাইবেন। কিন্তু বর্তমান ফ্রি ভিসার চাইতে হাজার গুণে ভালো আছে কোম্পানিতে যদি আসেন, সেই কথাটা আমি বলবো। কারণ কোম্পানিতে আসলে আপনার কোনো টেনশন নাই, থাকার জায়গার টেনশন নাই, ইকামার টেনশন নাই, খাওয়া দাওয়ারও কোনো প্রবলেম হবে না। যেহেতু আপনার টাকা যদি পকেটে নাও থাকে, কারোর কাছ থেকে ধার নিয়ে চলতে পারবেন, আপনি মাস শেষে দিতে পারবেন। ফ্রি ভিসা যদি থাকেন, আপনাকে কেউ 100 রিয়াল কেউ ধার দেবে না, কারণ আপনার
সামনের মাসে আপনার কাজ থাকবে কিনা সেটার কোনো গ্যারান্টি নাই। আর আপনি যে রানিং মাসে কাজ করতেছেন, সাপ্লাই থেকে হোক বা কন্ট্রাক্টরের সাথে হোক, আপনি যে কাজ করতেছেন সেই টাকাটাও পাবেন কিনা সেটারও কোনো গ্যারান্টি নাই। তো অতএব বুঝতে পারছেন, আমার এই ভিডিওতে কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর যথেষ্ট চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কমেন্ট করবেন, লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।